নমস্কার বন্ধুরা, পিহু অ্যান্ড মনোজ কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি একটা ডিমের রেসিপি বানিয়েছিলাম এবং সেই রেসিপিটার নাম দিয়েছিলাম শাহি ডিমের কারি। তার জন্য আমি কি করেছি, 7টা মতো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ ডিমটার মধ্যে আমি অল্প করে হলুদ আর অল্প করে লবণ মাখিয়ে নেব, দিয়ে তারপর সেটা পাশে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিলাম। বেশ তেলটা যখন দেখবো একটু গরম গরম হয়ে আসছে, তারপর একে একে আমি ডিমগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। কারণ ডিমগুলো যদি তেলটা ভালো গরম না হয়, ডিমগুলো তলায় না আটকে আটকে যাবে। তার জন্য ভালো করে ডিমগুলোকে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। গরম তেলের মধ্যে পড়ে সেগুলোর বেশ রঙটাও বেশ লাল লাল হয়ে আসবে। দেওয়ার পর লাল লাল হয়ে আসার পর সেগুলোকে আমি প্লেটে এক এক করে তুলে নেব। তুলে নেবার পর আমি আর কিচ্ছু করব না, যেই তেলটা আছে সেই তেলটা আর কোনোভাবেই নষ্ট করব না। ওর মধ্যেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। আমি একটু অল্প করে দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ ফেলে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ, অবশ্যই সেটা কুচোনো। তারপরে সেটা যখন দেখব যে একটু বাদামি বাদামি রঙ হয়ে আসছে নাড়াচাড়া নাড়াচাড়া করার পর, তারপরেই তার মধ্যে আমি যোগ করব একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও দেওয়ার পর আমি একটুখানি সময় নেব, যাতে টমেটোটা নরম হবে। এবং ওর মধ্যে আদা রসুনের পেস্টও দিতে হবে। তার জন্য তো আমাকে আদা রসুনের পেস্টটাও তৈরি করতে হবে। তার জন্য আমি শিলনোড়াতেই আদা রসুনকে একটু ভালো করে থেতলে নিচ্ছি। থেতলে নেওয়ার পর আদা রসুন একটু পেস্ট তৈরি করে নিই। এর মধ্যে আমি দিয়েছিলাম মোটামুটি 10-12টার মতো রসুন, আর ওই মোটামুটি ধরো না 2-3 কুচো মতো আদা। সেই পেস্টটাই আমি নিয়ে নিয়েছি বানিয়ে। এটাকেই আমি ওই কড়াইতে দিয়ে নেব। দেওয়ার পরে একটু বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করব। কারণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দেব 1 চামচ মতো হলুদ, আর তারপরেই দেব একটু লবণ, সেটা অবশ্যই স্বাদ মতো। আর তারপরে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে একটু কমই দিয়েছি। আচ্ছা, যে যদি ঝাল বেশি খাও সে অবশ্যই একটু বেশি দেবে। তারপরে দেবো একটু চিনি, কারণ একটু চিনি দিলে না রঙটা ভালো খোলে আর স্বাদটাও ভালো খোলে, সেই জন্য। তারপরে আমি কিছুটা চিড়েবাদাম আর একটু পোস্ত আর একটু চারমগজ নিয়ে নিয়েছিলাম, সেইগুলোও আমি একটু শিলে বেটে নেব। নেওয়ার পরে আমি কড়াইতে এইটাও দিয়ে দেবো। দেওয়ার পরে আমি মিশ্রণটা ভালো করে যখন নাড়াচাড়া নাড়াচাড়া করব এবং কষাবো। কষানোর পর দেখবো যখন তলায় লেগে লেগে আসছে, তখন একটু জল দেব। তাহলে কি হবে, এই মিশ্রণটা আমি কড়াইতে লেগে লেগে আসার পরে দেখব যখন তেল তেল ছাড়ছে, তখন আমি এর মধ্যে ডিমগুলোকে যোগ করে দেব। ডিমগুলো যোগ করার পর ওর মধ্যে ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব। যখন দেখছি যে এগুলো সব গায়ে গায়ে লেগে লেগে আসছে, তারপরে 1 কাপ মতো জল দিয়ে দেব। 1 কাপ মতো জল দেওয়ার পরে ব্যাস বেশিক্ষণ না, 3-4 মিনিট ওটাকে ফুটতে দিতে হবে। 3-4 মিনিট ফোটার পরে দেখব এরকম একটা গ্রেভি গ্রেভি তৈরি হয়ে আসছে। তার মানে বুঝবো এটা হয়ে এসছে। আর কিচ্ছু না, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আর কিচ্ছু না, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো না, বেশ ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।